একটা পায়ে করে হাঁটি না জন্ম থেকে। কষ্ট হয়, কিন্তু তবুও তো আমাকে এগিয়ে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে আমাকে। যাকে দেখছেন তিনি আইসিডিএস কর্মী শোভানারা বায়েন। বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের জামশুলি গ্রামে। জন্ম থেকেই তাঁর একটি পা হাঁটুর নিচ থেকে নেই, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাঁকে। নিজের জেদে লড়ছেন জীবনযুদ্ধে। কাজের চাপে দিকে দিকে অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা। রাজ্যে এমন ঘটনা ঘটছে প্রায়শই। কেউ ভর্তি হচ্ছেন হাসপাতালে, কেউ আবার ভেঙে পড়ছেন কান্নায়। একের পর এক বিএলওর মৃত্যুর খবরে জুড়ে গিয়েছে এসআইআর তত্ত্ব। তারই মাঝে শোভানারা ম্যাডাম যেন দৃষ্টান্ত। সে যে করতে পারবে এটা ভেবে আমরা অবাক হচ্ছি। তাকে যখন দেওয়া হয় আমরাও অবজেকশন করেছিলাম যে ও প্রতিবন্ধী, কিন্তু কমিশনের উপায় থাকে আর ছিল না যে আরো কোনো বেটার পার, একমাত্র ওই। যখন ও নিল আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো উদ্ধার করতে পারবে না, কিন্তু এই মোটামুটি আজকে কদিন 4 দিন 26 দিনের মাথায় 99% কাজ করে যে সফল হবে এটাও ভাবতে ভালো লাগছে। সে সাধারণত ওর একজন ভাই আছে, স্বাস্থ্য ভাই, তাকে বাদ বাকি ও এক পায়ে হেঁটে হেঁটে প্রত্যেকটা বাড়ি ডোর টু ডোর গেছে এবং ফর্ম দিয়েছে এবং পাবলিককে হেল্প করেছে কিভাবে ফর্মটা ফিল আপ হবে। পরবর্তীতে ফর্মটাও তুলেও নিয়ে এসেছে এবং রাত্রিতে এসে ঘরের সমস্ত ডেটাগুলোকে আবার ডিজিটালাইজেশন করেছে। সকালে আইসিডিএস সেন্টার, তারপর শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে এক পায়ে লাফিয়ে লাফিয়ে ভোটারদের দরজায় ঘুরে ঘুরে এসআইআর এর কাজ চালিয়ে যাচ্ছেন বিএলও ম্যাডাম। নির্বাচন কমিশনের নির্দেশ আমাদেরকে দিয়েছে, কিন্তু আমাদেরকে মানতে হবে, যথাযথভাবে পালন করতে হবে। যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন সেটাকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তারপর হচ্ছে আমার শারীরিক প্রবলেম আছে, কিন্তু ওনাদের নির্দেশ তো আমাকে মানতেই হবে, সকলকেই মানতে হবে। এখনো পর্যন্ত চলছে, 99% বুঝতে পারছেন, যতটা আছে ততটা আবার চলছে। প্রতিবন্ধকতা নিয়ে বাড়ি বাড়ি ঘোরা কষ্ট হয় বই কি শোভানারার। বিশেষভাবে সক্ষম বিএলও ম্যাডাম জানাচ্ছেন, কষ্ট হয়, কিন্তু তবুও তো আমাকে এগিয়ে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে আমাকে। এই সকালে স্কুল, আবার কাজ, রাত্রি কাজ। হ্যাঁ, সেন্টার সেরে বাড়িতে যাই, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি ফিল্ডে কাজ করি 4টা পর্যন্ত। তারপরে বাড়ি এসে আবার চান করে খেয়ে দিয়ে তারপরে আবার আপলোড করতে হয়। অদম্য জেদে ছোট থেকে লেখাপড়া করে স্নাতকোত্তর, তারপর বিএড সেরে ফেলেছেন শোভানারা। গ্রামে আইসিডিএস কর্মী হিসেবে কাজ করেন। আমার পায়ের প্রবলেম আছে, একটা পায়ে করে হাঁটি না জন্ম থেকে। আপনি জানিয়েছিলেন কমিশনকে জানানো হয়। এসআইআর যখন আপনাকে নির্দেশ দেওয়া হয় কাজ করার জন্য, আপনি কি আপনার প্রতিবন্ধকতার কথা জানিয়েছিলেন? হ্যাঁ, তারপরে আপনি কাজ করে গেছেন। হ্যাঁ। কাজ করতে গিয়ে কোনো বাধা বা কোনো সমস্যা? না, সেরকম কোনো সমস্যা বাধা হয়নি, এটাই প্রবলেম আমার পায়ের প্রবলেম। হ্যাঁ, যথেষ্ট। আমার এরিয়াটা খুবই ভালো। এলাকাটা তো বেশ বড়, কিভাবে যাচ্ছেন? আমার বাড়ি থেকে আমার ভাই হেল্প দিত, ভাইকে নিয়ে যেতাম বাইকে করেই ঘুরতাম। স্থানীয়রা বিএলওর এমন কর্তব্য দেখে ভীষণ খুশি। সরকারের কাছে তাদের আর্জি, প্রতিবন্ধিতা আছে, খুব কষ্টের মধ্যেই, বাড়ি একটা স্বাভাবিক মানুষ যেতে গেলে পারা খুব কষ্ট, স্বাভাবিকইভাবে চলে যায়, কিন্তু তার স্বাভাবিকভাবে যেতে পারছে না। তাকে ভাইয়েরা, দাদারা বা কেউ আমাদের গ্রামের ছেলে নামিয়ে দিল রাস্তায়, সে প্রত্যেকটা বাড়িতে যায় একটা পায়ে। আমি মনে করব যে সরকার এই মেয়েটাকে একটা, এই যে বিয়ালরকে সাকসেসফুল করেছে 99%, আমি মনে করব যে বিয়ালর একে একটা 3 চাকা কুটি দেওয়ার ব্যবস্থা করার আমি মনে খুব খুশি, আনন্দিত হতাম। দায়িত্ব পাওয়া বুথের ইতিমধ্যে 99% কাজ সম্পূর্ণ করে ফেলেছেন শোভানারা। শারীরিক বাধা টপকে শোভানারার এমন কৃতিত্বে ইটিভি ভারতের তরফেও রইল একরাশ শুভেচ্ছা। ইটিভি ভারত, বাঁকুড়া।